হ্যালো, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে আমার এই মিষ্টি পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগতম। ফুল হলো প্রকৃতির আত্মা। ফুল ছাড়া প্রকৃতি হলো প্রেমহীন জীবনের মতো। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই। ফুল আর ভালোবাসা যেন একই সুতোয় গাঁথা। মানুষের বেঁচে থাকার জন্য কেবল জীবনযাপনই যথেষ্ট নয়, একজনের অবশ্যই বোধ, স্বাধীনতা এবং একটু ফুল থাকতে হবে। সুখ ফুলের সুগন্ধির মতো ছড়িয়ে পড়ে এবং সমস্ত ভালো জিনিস আপনার দিকে আকর্ষণ করে। জোসেফ জোবার্ট বলেছেন, ভদ্রতা হলো মানবতার ফুল। শৈশবকাল থেকেই প্রায় প্রতিটি মানুষ বন্য ফুলের অপরিচ্ছন্ন সৌন্দর্যে গেঁথে গেছে। ফুল বন্ধুর মতো হয়, তারা আপনার পৃথিবীর রং নিয়ে আসে। ফুলের মতো বাঁচুন এবং জীবনকে রঙিন করুন। এই দেখুন, গল্প করতে করতে আমি কতগুলো কাজ সেরে নিয়েছি। ঘর গোছানো, বাসন মাজা, স্ল্যাব মোছা, তারপরে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট এবং ম্যাগি। এই তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে তেমন আর কোনো কাজ করিনি আজকে। আবার দুপুর থেকে শুরু হয়েছে কাজ। প্রায় দুপুর 12টা বাজে শুরু হয়ে গেছে রিমঝিম ধারায় বৃষ্টি। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলুন? আর তাই আমিও একটু জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। তারপরে ছাদে এলাম, ছাদে এসে দেখি রিমঝিম বৃষ্টি থেমে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই তো আকাশে এখনও মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। তারপরে এলাম রান্নাঘরে এসে ভালো করে চাল ধুয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আজকে বানাবো লাল লাল ঝাল ঝাল কষা মাংস। বৃষ্টির দিনে কষা মাংস আর সাদা ভাত একদম জমে যাবে। আমি মাংস রান্নার জন্য সব মশলা, মাংস ধুয়ে রেডি করে নিয়েছি, সব প্রিপারেশান রেডি। এবার শুধু মশলাগুলো মেখে চাপিয়ে দিলেই হয়ে যাবে। এ তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপরে চাপিয়ে দেব। হাত দিয়ে মাখানো মাংসের টেস্টটাই অন্যরকম হয়। তারপরে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা। এটা দিলে নাকি টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এই তো আমি একে একে মাংস চাপিয়ে দিলাম, ভাত নামিয়ে নিয়েছি। তারপরে এবার ডাল সেদ্ধ বসিয়ে দেবো, দুধ গরম করতে দিয়েছি। আজকে আর কোনো সবজি রান্না করবো না, ডাল সেদ্ধ, মাংস আর ভাত। ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মসুর ডাল যতই ধোয়া যায় ততই যেন ফেনা ফেনা কি বেরোতে থাকে, সেই জন্য বেশ কয়েকবারই ধুয়ে নিলাম। এখানে দুধটাও গরম হয়ে গেছে। তারপর আমি স্ল্যাবটা একটু মুছে নিচ্ছি। ভাত হয়ে গেছে। এ তো মাংসটা প্রায় হাফ কুক হয়েছে। মাংসের কালারটা আস্তে আস্তে আসছে। এখানে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। ডাল সেদ্ধটাও নামিয়ে নিলাম। এবার আমি একটা ডিম পোচ করে নেব। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে
আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে চলে যাব আমি দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, সেগুলো গুছিয়ে রাখবার জন্য। এই তো চার যেখানে জায়গা সেখানে সবগুলো রেখে দিচ্ছি একে একে। বাজার থেকে একটু গুড় নিয়ে আসা হয়েছিল। এই সিজনের শেষ কয়েকটা আম আছে গাছে, ওই যে আশ্বিনে যে আমগুলো হয় সেই আম এখনও কাঁচা হয়ে আছে, ওই কটা আম দিয়ে আচার করব, তাই জন্য। গোছ গাছ কমপ্লিট। এখানে একটু চানাচুর ঢেলে নিলাম। তারপরে কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম। চলুন এবার গিয়ে দেখি রান্নাটা কত দূর হলো। এই তো তার আগে একবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, রোদ উঠেছে দেখুন জল মুড়িয়ে বৃষ্টির পরে। এই তো রান্নাটা প্রায় হয়ে এসছে, দুপুরের লাঞ্চটা করে নেব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগে শেয়ার কমেন্ট এবং লাইক করবেন অবশ্যই। আজকের মতো টাটা।